হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে, আপনি যদি এই মাসে দুটি একাদশী করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য রয়েছে। কারণ একাদশী উপবাস হচ্ছে একটি পবিত্র উপবাস, যেটি হিন্দু ধর্মের একমাত্র উপবাস। এই একাদশী উপবাসটিকে সকল হিন্দু ধর্মের ব্রতর মধ্যে সর্বোচ্চ পবিত্র ব্রত হিসেবে বিবেচিত করা হয়। কারণ হিন্দু ধর্মের শ্রেষ্ঠ ব্রত বলে মানা হয় এই একাদশী ব্রতকে। আর এই একাদশী ব্রতের সময় যদি এই কয়েকটি ভুল কাজ করে থাকেন তাহলে আপনার ব্রতটি নিমেষেই ভঙ্গ হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না যে এই ব্রতের উপবাসের সময় যদি আমি এই কাজটি করি তাহলে ব্রতটি ভঙ্গ হয়ে যাবে। তো অবশ্যই দেখবেন যে কোন কোন কাজটির কথা বলা হয়েছে, যে একাদশীর উপবাসের সময় যদি আপনি এই ক্রিয়াকলাপটি যদি আপনি করেন তাহলে আপনার ব্রত নিমিষেই ভঙ্গ হয়ে যাবে। এর ফলে আপনি অনেক পাপ গ্রহণ করতে পারেন, এর ফলে আপনার পাপ কখনোই পূর্ণ হবে না। তো ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ আপনার জন্য অনেক কার্যকারী হতে চলেছে এই ভিডিওটি। কারণ একাদশীর সময় ভুলেও এই কয়েকটি কাজ করবেন না। তো দেখা যাক ভিডিওটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখে দিতে ভুলবেন না। একাদশী আমাদের সকল ব্যক্তির শুদ্ধ মনে পরম ভক্তিতে আমাদের একাদশী পালন করতে হয়। অবশ্যই বছরে মোট 24টি একাদশী আমাদের পালন করতে হয়। সকল বন্ধুরা, আবার মাসে দুটি একাদশী রয়েছে, কৃষ্ণপক্ষে একাদশী এবং শুক্লপক্ষে একাদশী। একটি সংস্কৃত শব্দ যার অর্থ একাদশ। এটি প্রতি দুবার চাঁদের মোম ও ক্ষয় অংশে পড়ে। এই দিনগুলো সমুদ্রের উচ্চ এবং নিম্ন জোয়ার নির্দেশ করে থাকে। প্রথম একাদশ যখন চাঁদ সর্বোচ্চ কাছে থাকে তখন চাঁদ থেকে সবচেয়ে বেশি হয়। বছরে 24টি একাদশী হয়। এটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা একটি গুরুত্বপূর্ণ উপবাসের দিন। যে আত্মঘাতী ফলাফলের বিষয়ে ব্যক্তিরা তারা কখনো একাদশীতে শস্য খাবেন না। ভগবান বিষ্ণুর নির্দেশ জ্বর প্রস্তুতি পাওয়া যায় এমন সমস্ত পাপ কর্ম এই খাদ্যদ্রব্য বাস করে। যে ব্যক্তি একাদশী অনুসরণ করে সে সমস্ত পাপ থেকে মুক্ত পায় এবং কখনোই নরক অঞ্চলে খুঁজে বের করে না। যদি কেউ ভ্রমের কারণে একাদশী পালন না করে তবে তাকে পরম পাপী গণ্য করা হয়। অবশ্যই আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে সমস্ত একাদশী ব্রতটি পালন করবেন এবং সর্বদা শ্রীকৃষ্ণকে বা শ্রী বিষ্ণুকে স্মরণ করে একাদশী ব্রত পালন করতে হয়। হিন্দু ধর্মের একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। বছরে 24টি একাদশী রয়েছে, তার অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি একাদশী। প্রত্যেকটি একাদশীর ব্রতের মাহাত্ম্য রয়েছে এবং প্রত্যেকটি একাদশীর ব্রতের মাহাত্ম্য যদি আপনি সঠিকভাবে ব্রতটি পালন করেন তাহলে তারও ফলাফল অনেক রয়েছে। মনে করা হয় একাদশীতে উপবাস রাখলে ও নিয়ম মেনে পুজো করলে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায়। এমনকি একাদশী ব্রত পালন করলে লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় এবং ব্যক্তির সমস্ত কষ্ট থেকে মুক্তি লাভ করে। পুরাণ অনুযায়ী সমস্ত একাদশীর দিনে শ্রীহরির নাম জপ করলে পিশাচজনির ভয় থাকে না। জেনে নেওয়া যাক যে একাদশীর দিন কোন ভুল কাজটি করবেন না। একাদশীর দিন জুয়া খেলতে নেই। ধর্মীয় ধারণ অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায়। একাদশীর রাতে ঘুমাতে নেই। পুরো রাত বিষ্ণুর ভক্তি মন্ত্র জপ ও জাগরণ করে কাটা উচিত। এই দিনে ভুলেও চুরি করবেন না। এই দিনে চুরি করলে 7 পুরুষ পাপের অংশীদার হতে হবে আপনাকে। একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারের সাত্ত্বিকতা পালন করা উচিত। কাঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই। রাগ করবেন না ও মিথ্যা কথা বলবেন না। একাদশীর দিন সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধেবেলা ঘুমানো উচিত নয়। যারা উপবাস করবেন তাদের সকালে তাড়াতাড়ি উঠে স্নান করে নেওয়া উচিত। পুজোর স্থানে পরিষ্কার করে সেখানে কৃষ্ণ ও বিষ্ণুর ছবি বা মূর্তি স্থাপন করা উচিত। নিয়ম মেনে পুজো করা উচিত। পুজোর সময় কৃষ্ণের ভজন ও বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন। দেবতাদের প্রসাদ তুলসী জল, ফল, নারকেল, ধূপকাঠি, ফুল অর্পণ করবেন। পুজোর সময় মন্ত্র জপ করা উচিত। পরের দিন সকালে অর্থাৎ দ্বাদশীর দিনে খাবার খেয়ে উপবাসের ভঙ্গ করতে হবে। শ্রীকৃষ্ণকে ভুলে জীব অনাদিকালে ধরা জড়া প্রকৃতির প্রতি আকৃষ্ট হয়েছে, তাই মায়া তাকে এই জড় জগতে নানা প্রকার দুঃখ প্রদান করেছে। পরম করুণাময় ভগবান কৃষ্ণ স্মৃতি জাগরিত করতে মায়াগ্রস্ত জীবের কল্যাণে বেদ পুরাণ আদি শাস্ত্র গ্রন্থা বলিদান করেছেন। ভক্তি হচ্ছে ভগবান জানার ও ভগবত প্রতি সাধনের একমাত্র সহজ উপায়।
শাস্ত্রে যে 64 প্রকারের ভক্তাঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী ব্রত সর্বোত্তম। শ্রবণ, কীর্তন, স্মরণ আদি নবদা ভক্তির পরম দশম ভক্তাঙ্গরূপে একাদশীর স্থান। এই তিথিকে হরিবাস বলা হয়। তাই ভক্তি লাভেচ্ছ সকলে একাদশী ব্রত পালনের পরম উপযোগিতার কথা বিভিন্ন পুরাণে বর্ণিত রয়েছে। অহংকার বশত একাদশী ব্রত ত্যাগ করলে যম যতনা ভোগ করতে হয়। যে ব্যক্তি এই ব্রতকে তুচ্ছ জ্ঞান করে, জীবিত হয়েও সে মৃতের সমান। কেউ যদি বলে একাদশীর পালনের দরকারটা কি, সে নিশ্চয়ই কুন্তিপাক নরকের যাত্রী। যারা একাদশী পালনের নিষেধাজ্ঞা জারি করে শনির কোপে তারা বিনষ্ট হয়। একাদশীকে উপেক্ষা করে তীর্থস্থান আদি অন্য ব্রত পালনকারীরা অবস্থা গাছের গোড়া কেটে পাতায় জল দানের মতো। একাদশী বাদ দিয়ে যারা দেহ ধর্মের অধিক আগ্রহ দেখায়, ধর্মের নামে পাপ রাশিতে তাদের উদর পূর্ণ হয়। কলহ বিবাদের কারণে একাদশীর দিন উপবাস করলে অজ্ঞাত সুকৃত সঞ্চিত হয়। পুণ্য প্রদায়নী সর্বশ্রেষ্ঠ এই ব্রত শ্রীহরির অতি প্রিয়। একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয়, অশ্বমেধ, রাসু ও বাজপেয় যজ্ঞ দ্বারাও তা হয় না। দেবরাজ ইন্দ্র যথাবিধি একাদশী পালনকারীকে সম্মান করেন। একাদশী ব্রতে ভগবৎ শ্রমণে পৃথিবীর দানের ফল লাভ হয়। অনাহার থেকে হরিনাম, হরিকথা, রাত্রি জাগরণ, একাদশী পালন করা কর্তব্য। কেউ যদি একাদশী ব্রতে শুধু উপবাস করে তাতে বহু ফল পাওয়া যায়। যুদ্ধ ভক্তরা এই দিনে একাদশ ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণের সমর্পণ করে। একাদশীতে শস্য মধ্যে সমস্ত পাপ অবস্থান করে। তাই চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সরষা আদি জাতীয় খাদ্যদ্রব্য একাদশীর দিনে বর্জন করা উচিত। নির্জল উপবাসে অসমর্থ ব্যক্তি জল, দুধ, ফল মূল এমনকি আলু, পেঁপে, কলা, ঘিয়ে বা বাদাম তেল অথবা সূর্যমুখী তেল রান্না করে অল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারে এবং রবি শস্য ও সোয়াবিন তেল অবশ্যই বর্জনীয়। দশমী বিদ্যা একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বিদ্যা একাদশী ব্রত পালন করতে হবে সকল বন্ধুদের। কথিত আছে যে ব্যক্তি সম্পূর্ণ আচার অনুষ্ঠান সহকারে একাদশীর উপবাস পালন করে, একাদশী ব্রত ব্যক্তিকে পাপমুক্ত করে তাদের শরীর, মন ও আত্মা শুদ্ধ করে। এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তি নিজের পূর্বপুরুষদের জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত দিতে পারে। শাস্ত্রমতে অশ্বমেধ যজ্ঞের সমান ফলাফল লাভ করা যায় একাদশী ব্রত পালনে। তো অবশ্যই সকল ভক্তরা এই শুদ্ধ মনে হিন্দু ধর্মের পবিত্র একাদশীগুলো ব্রত পালন করবেন এবং অবশ্যই সর্বদা শ্রীকৃষ্ণকে স্মরণ করে এই একাদশীর ব্রত শ্রবণ করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ আর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু, আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। রাধে রাধে।